তোমার নাম কি? হ্যাঁ, তুমি স্কুলে যাও না? স্কুলে যাও না কেন? ভাই আমার দুইটা রাস্তা আছে, আমি আসলে ভাই মুক্তবে যাও। ও ভাই সকালে 2-4 ঘন্টা। আপনার ছেলে কত বড়? ছেলে কত বড়? ছোট, আর 2 বছর। আসেন আপনার সাইডে আসেন, এদিকে আমার কাছে আসেন। বন্ধুগণ, একজনের সাথে দেখা হয়ে গেল বাজারে এসে। এই মেক নিয়ে আপনি এভাবে চলাফেরা করেন? ও ভাই আমি এভাবে চলি। আচ্ছা, একদিন টাকা তুললে কত টাকা হয় কোন? এই যে আমার টিয়া বনান ঠিক নাই ভাই, 20 টাকায় তাহলে 500 600 700 আল্লাহ পাক, 500 600 জান আল্লাহ পাক মাফ। তোমার স্যান্ডেল কই পায়ের? ও ভাই ঠিক আছে, 20 দেখেন, গরিবের ঘরের রাজকন্যা। দেখান, আমার কিছু নাই ভাই, গরিবের ঘরের রাজকন্যা। আরে এর মেয়ে, আপনার বয়স কত? ও ভাই বয়স হলো 10 বছর পরে নাই। আল্লাহ স্কুলে দেন নাই যে? ওই যে মাদ্রাসা দিই ভাই, আমি কি আমার পেট চলে না, 4জন মানুষ 5জন মানুষ খাওয়া এই অবস্থা। আচ্ছা, ব্যাগে কি কি তুলছো? মিম দেখি, আমরা আজকে মিমের সাথে কথা বলবো। আমাদের মিমের ব্যাগে আছে কয়টা টাকা এবং সাথে আছে কয়টা কাঁচামরিচ। আচ্ছা বলো, তোমার জন্য আজকে কি করলে তুমি খুশি হবা বলো? কাপড়? কিসের কাপড়? সুতির কাপড়। ড্রেস? হ্যাঁ, আর কি বলো, আর কি লাগবে? আর কি লাগবে বলো? তোমার আব্বুর জন্য একটা গেঞ্জি। আর দেখেন, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, ঠিক না? মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে না ছেলের থেকে? বলতেছে আমাকে একটা সুতির জামা দিলেই হবে, আমার বাবাকে একটা গেঞ্জি। অল্প চাহিদা। তুমি আসো, আপনি আসুন দেখি 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 চলবে নাকি কাকা? চলবে? আপনি দেখেন তো, দেখি ভাইয়া তুমি দেখো তো কোনটা হলুদতে মনে হয় ভালো লাগবে। তুমি দেখো তোমার কোনটা ভালো লাগে, দেখো। বন্ধুগণ, আমি একটা কথা বারবারই রিপিট করি, সেটা হচ্ছে গরিবের ঘরের রাজকন্যা। দেখেন, ওর নাম হচ্ছে মিম। হ্যাঁ, মেয়েটার চেহারা দেখছেন? মাশাআল্লাহ, কিন্তু সুন্দর চেহারা। হ্যাঁ, আল্লাহ পাক দিছে গরিবের ঘরের রাজ। তুমি কোনটা পছন্দ করে দেখো, তুমি কোনটা দেখো, কোনটা লাগবে দেখো। কাকা ভালো হবে এটা? আচ্ছা বস, প্যান দেন। আচ্ছা, এই যে দুটো প্যাক করে দেন। তোমার ভাইয়ের জন্য কিছু লাগবে? কি লাগবে বলো? প্যান? কোন প্যান লাগবে আমি তো জানি না, তুমি দেখাও। ওর 2 বছরের ছোট। আচ্ছা ভাই, ওনার গায়ের একটা গেঞ্জি দেন তো, ওনার গায়ের আছে আপনার কাছে? দেন। লাগবে না? এটা লাগবে না তোমার ভাইয়ের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার কই দুইটা, এই যে আমরা এখানে রাখি। হ্যাঁ, আপাতত আর এর সাথে একটা গেঞ্জি দেন। ওনার একটা গেঞ্জি দিতে বললাম ভাই। এই সাইজ দিলে হবে? আপনার ছেলে দেখো তো ভাইয়া, কোনটা ভালো লাগে তোমার কাছে? তোমার ভাইয়ের হচ্ছে এটা, আর এটা তোমার ভাইয়ের, এটা আর এটা তোমার। হ্যাঁ, এবার হচ্ছে তোমার আব্বুর। হবে এই না, সুন্দর করে এই যে করেন। হ্যাঁ, সুন্দর হয়েছে না? হ্যাঁ, মাশাআল্লাহ। আর একটা জামা আমি ইচ্ছা মতো দেই, আমার ইচ্ছা মতো, তোমার জন্য শুধু। হ্যাঁ, ওকে, এটা তুমি গায়ে দাও, এটা গায়ে দাও, হাত দাও। হ্যাঁ, তোমার এটা পছন্দ হয়েছে? গায়ে থাকবে, থাক আজকের মতো গায়ে। আচ্ছা। বন্ধুগণ, এটা হচ্ছে বগুড়া মির্জাপুরে। এখানে আমরা আসলাম একটা কাজে, তো দেখলাম এখানে হাট বসছে, তো এখানে আমরা হচ্ছে একটু ভাবলাম যে একটু ঘুরে যাই। তো আসে এই মিমের সাথে দেখা। দেখেন, একটা কথা আছে, গরিবের ঘরে রাজকন্যা, ঠিক এমনটি একটা মেয়ে। আমি ওকে প্রথম দেখেই ভাবছি যে আল্লাহ এই ঘরে এইরকম একটা মেয়ে দিছে। ভাবলাম যে ওদের জন্য কিছু করে দেবো। ড্রেসটা যদি দেখেন একদম ময়লা, কাছে নিয়ে আসেন, একদম ময়লা, কতদিন যে ধুয়ে দেয় না এটার কোনো ঠিক নাই। এই যে ড্রেসটা পরে আছে, ওটা কতদিন আগে কেনা? 2 বছরে হয়েছে। আচ্ছা। তারপর আর এই যে ঈদের ড্রেস কেনা হয় না? নতুন ড্রেস হয় না? আব্বু কিনে দিতে পারে না? আচ্ছা। আজকে যে হয়ে গেল, কেমন লাগছে? আজকে যে হয়ে গেল 3টা একবারে, তোমার 2টা, তোমার ভাইয়ের, তোমার আব্বুর। তোমার হচ্ছে জুতা লাগবে এক জোড়া। স্যান্ডেল আছে কি? স্যান্ডেল সত্যি কথা কও, একটা স্যান্ডেল একটা আছে। এমন লোক জীবনে দেখছেন আপনারা? বলেন, আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। একটা স্যান্ডেল আছে, এইরকম একটা মেয়ের একটা স্যান্ডেল আছে। কয়টা হইলো? 4টা। আপনার মোট বিল কত হয়েছে বলেন? 1340 টাকা। আচ্ছা, আপনি আমাকে 1300 টাকা দেন। ওনার হচ্ছে সম্পূর্ণ বিল হচ্ছে কত করলো? 1340 টাকা। কত দেবো? 1300 টাকা। আপনি এখানে একটু থাকেন, আমি ওকে এক জোড়া স্যান্ডেল কিনে নিয়ে দে। আসো। আসসালামু আলাইকুম ভাইজান।
ভালো আছেন? এই মেয়ের এক জোড়া স্যান্ডেল দরকার আমাদের সবসময় পরার জন্য, যাতে একটু সুন্দর দেখতেও স্টাইলিশ হয়। এটা আমি পা দাও, হ্যাঁ দেখি এটা হবে তাই না? হ্যাঁ হবে না? তাই নেন 150 টাকা। তাইলে চলো তোমার জুতা, খুশি? হ্যাঁ চলো তোমার আব্বুর কাছে যাই, চলো কাকা। তাইলে এই যে আপনার মেয়ের জন্য যে জুতা কিনে নিয়ে এসছি, এই দেখেন এই যে জুতা। হ্যাঁ খুশি? এবার আমিও খুশি। সব হয়েছে। মেম আমার দিক তাকাও, কথা বলো। সব হয়েছে? ওকে। কি কি পাইছা বলো? জামা পাইছি, প্যান্ট পায়জামা পাইছি, জুতা পাইছাও? আমার ভাইয়ের কি? আমার ভাইয়ের জামা পাইছাও? হ্যাঁ এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আমি শুধু চেষ্টা করলাম, আর কি করলে খুশি হবে কও? টাকা দেবো? টাকা দিয়ে কি করবে কও? আচ্ছা এই যে টাকা, টাকা আজকে দেবো, কিন্তু বাড়ি চলে যাওয়া লাগবে কিন্তু, আর কিন্তু বাজারে থাকা যাবে না। সারাদিন তোমার আব্বু, আমার কথা শোনেন, তোমার আব্বু সারাদিন টাকা দিলে কয় টাকা কামাই হয় তুমি তো জানো? 500, 500 একদিন এক রকম, তাই তো? আচ্ছা এই যে এই নাও তোমার টাকা নাও, এই 1000 টাকা তোমার, কিন্তু তোমার আব্বুকে নিয়ে আজকে বাড়ি চলে যাবে। মার্কেট হয়েছে, আজকে টাকা দিয়ে দিছি, খুশি? যে আরও 100 টাকা নাও, এটা হচ্ছে গাড়ি ভাড়া, খুশি? কাকা ভালো হয়েছে? হ্যাঁ এর থেকে কি আর ভালো কিছু হওয়ার আছে? ভাই আপনি খুশি হয়েছেন তো? আমি খুশি ভাই, খুব খুশি। ব্যবহারে আমি এই যে মিম টাকা পাইছো নাকি? জি। তুমি চাইলে টাকা আমি দিয়ে দিলাম, তুমি খুশি? আমিও খুশি। বন্ধুগণ এই ভিডিও এখানেই শেষ। আমি বাংলা রবি এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন। এই যে ছোট্ট মিম দেখেন, গরিবের ঘরের রাজকন্যা, ওর কিছু কিছু চাহিদা ও বলতেছে যে আমার, প্রথমেই বললাম তুমি কি চাও? বলছে আমার আব্বুর জন্য একটা গেঞ্জি এবং হচ্ছে আমার জন্য একটা জামা হলে আমি খুশি। দেন আমরা হচ্ছে ওর জন্য 2টা জামা, ওর ভাইয়ের জন্য একটা জামা একটা প্যান্ট, ওর জন্য একটা প্যান্ট, ওর বাবার জন্য একটা গেঞ্জি এবং নগদ সামান্য কিছু টাকা দিয়ে ওকে খুশি করার চেষ্টা করছে এবং ওর একজোড়া স্যান্ডেল। এবার তোমার পরিপূর্ণ। আরও কি কিছু চাওয়ার আছে? হ্যাঁ খুশি? তুমি কিছু বলতে চাও? হ্যাঁ কিছু বলতে চাও না? ঠিক আছে বন্ধুগণ এই ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।